এর আগে সার্টিফিকেট এটা দিয়ে তুলেছেন না? হ্যাঁ করা যাবে। কি হচ্ছে আমরা একটু বলি, মানে সমস্যাটা আমরা একটু বিপদে পড়ি। যেমন আরেকটা কথা বলিনি, তাও বলছি আমি কথাটা। আর আজকের এই কর্মশালায় আমাদের স্টার পার্টির লোকজন এবং আমাদের জেলায় মানুষজন যাবে, তাদের অনেক সমস্যা গ্রাম এলাকায় আছে করবে, কিন্তু বাকি দিকগুলো তো হওয়ার কথা, কিন্তু এরকম খুব বাজে অবস্থা। যাই হোক, আপনারা যারা এসেছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করি, যারা হয়তো পরে আসবে বা আসবে না তাদের নিজের ব্যাপার, কিন্তু কর্মশালায় না গেলে আমাদের কাজের গুণগত মান বাড়বে না। আর কাজের গুণগত যত মান বাড়বে, কর্মক্ষেত্রে আমাদের কাজ করতে বেশি সুবিধা হবে। এটা কিন্তু এখন হবে। কেউ যদি ভাবে যে আমি ফাঁকিবাজি কাজ করছি না, তার বেশি প্রবলেম দেখবেন। আর যে কাজের মধ্যে আছে, পঞ্চায়েতে কাজ করছে, তার কোনো প্রবলেম নাই। তার জটিল জটিল প্রবলেম এসেছে, হয় লোকাল লোক, নয় অফিসের লোক, নয় প্রধান এবং তাদের নেতৃত্ব তাকে সাপোর্ট দিয়েছে, কিংবা ব্লক অফিসে সাপোর্ট দিয়েছে। আর যে ঠিক কাজ ঠিক করেনি বা কাজ করেনি, সে কোনো জায়গায় সাপোর্ট পাবে না। এটা কিন্তু মানে এই জেলা ওই জেলা বলে না, এটা কালের গতি অনুযায়ী নিয়ম। এই মারাত্মক ব্যাপার। ভিভিডি রোগ করোনা থেকেও মারাত্মক। করোনা যা ইঞ্জেকশন ফিকশন দিয়ে আমরা মুক্ত হয়ে গেছি, কিন্তু ভিভিডিটা হতে পারছি না। এমন একটা রোগ, এই বিগত 10 বছর ধরে প্রয়াস চলছে যে এই ভেক্টর ওয়ান ডিজিজ, বিশেষ করে ডেঙ্গুকে আমাদের দেশ থেকে নির্মূল করার জন্য। আমার ডেঙ্গু সম্বন্ধে বলা ছিল। আর একটু বলি যে গ্রাম পঞ্চায়েতে কিছু গ্রাম পঞ্চায়েতে ওই গ্রামীণ ব্যাংকের গুলো সব মার্জ হয়ে তাদের আইটি কোড চেঞ্জ হয়েছে। তাহলে যেখানে ই গ্রাম প্রতি যে অঙ্গীকার সেটা যেমন আছে, আবার যারা এই ব্যবস্থাকে সুচারুরূপে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সরকারের আধিকারিক যারা আছেন, তাদের গুরুত্ব, তাদের ভূমিকাও একটা বড় ভূমিকা আছে। সেই জন্যেই আমাদের আজকে যারা প্রশিক্ষণ এসেছেন তারা হচ্ছেন সেই সমস্ত পঞ্চায়েত এলাকার সবচেয়ে এবং যথাযথভাবে কাজ করে যাতে করে সেইখানে আমার ভূমিকা একটা থাকবে। এই জন্যই আমরা প্রশিক্ষণে এসে হাজির হয়েছি। যাই হোক, শুরু করার কথা আমাদের 10:30টায়। আজকে 1:45 হলো, আমরা প্রশিক্ষণ উদ্বোধনের পরে 1:45টায় আমরা শুরু করছি। এখন কতটা আমাকে শেষ তো করতেই হবে, সবাইকে বাড়ি ফিরে যেতে হবে যারা অনেক দূর থেকে এসেছে। অতএব একটু দ্রুততার সঙ্গে আমাদের করতে হবে। আপনারা নতুন কোনো কথা না, সব কথাই পুরনো কথা, একটু জেনে নিন। বিষয়টা হচ্ছে যেটা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মকর্তা আজকে প্রশিক্ষণটা নেই। স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য আমরা বলি কেমন আছো, ব্যক্তিগতভাবে লোককে জিজ্ঞেস করি। সবার আগে জানতে চাই বৌদির একটা সোনার জিনিস করে দিয়েছে, তা দিয়ে বোনাস দিয়ে সোনা, এটা কথা। কেমন আছেন মানে শরীরটা সুস্থ আছে, এই শরীরকে ব্যবস্থাপনা ছিল আচরণগত। আমাদের মধ্যে আচরণগত কি ব্যবস্থাপনা ছিল না, সকালবেলা হলেই আমাকে বাঁশবাগানে যেতে হবে, এই ছিল আমাদের আমরা দেখে এসেছি। কিন্তু আপনারাই তো পেরেছেন যে না, বাঁশবাগান শৌচাগার ব্যবস্থা আর আমার বিপদে কারণ না। এই যে বিষয়গুলো ছোট বিষয়, কিন্তু আমার চোখের সামনে প্রতিদিনই ঘটনা ঘটছে এবং আমি কিছুতেই তা নিয়ন্ত্রণ করতে পারছি না। এত পরিশ্রম, এত প্রশিক্ষণ, এত লোকের তৎপরতা, এখানে লাভা আছে। সে ডেঙ্গুর কি ম্যালেরিয়া সেটা আমি জানি না, কিন্তু ওটাকে ধ্বংস করতে হবে। আমার পক্ষে এই বড় জায়গায় নিয়ন্ত্রণ করা সম্ভব না। সার্ভে টিমের থেকে কন্ট্রোল টিম প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সে তখন সেইখানেতে স্প্রে করবে, ড্রেন পরিষ্কার করবে, আবর্জনা স্তূপকে হটাবে। এটা হচ্ছে কন্ট্রোল টিমের কাজ। এবং এদের মধ্যেও কিছু ভিসিডি টিমের মধ্যে যুক্ত আছে হয়। এবং যেখানে আমাদের ভিএসটি টিম প্রত্যেকটা বাড়ি বাড়ি সার্ভে করে, সেই সার্ভেতে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির যে পরিবারের কর্তার নাম থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টাই ওখানে করতে হচ্ছে। এবং সেখানে ওনার কিছু বলতে অসুবিধা আছে দাদা। আগে ম্যানুয়াল করলে কিন্তু এতটা সমস্যা হতো না বা অনেকটাই ঠিকঠাক কাজ হতো। এখন যেহেতু পোর্টালে তুলতে হচ্ছে বা অ্যাপসের মধ্যে এটাকে দিতে হচ্ছে, ফলে কি হচ্ছে আমাদের ফাঁকি দেওয়ার একটা সুযোগও কিন্তু চলে এসেছে। এখন এইটাকে আমরা
পঞ্চায়েতে স্বনির্ভর দলের তরফ থেকে একজন অন্তর্ভুক্ত হবেন যদি একাধিক সংসদ এলাকায় অন্তর্ভুক্ত হতে পারে, মানে 2 জন প্রতিনিধি থাকবে এবং সেই 2 জন প্রতিনিধি ওই এলাকায় আমার এই ভিএইচএসএসসির কাজ সম্পর্কে সাহায্য বা সহযোগিতা করবে। আর নির্বাচিত প্রতিনিধি 2 জন মহিলাকে মনোনীত করবেন, অর্থাৎ একজন সেই এলাকার সদস্য সেই এলাকা থেকে মানে 2 জন মহিলাকে মনোনীত করবেন যারা ওই এলাকায় মানে ওই কমিটির মধ্যে থেকে এলাকার বিভিন্ন হেলথ সংক্রান্ত বা স্বাস্থ্য সংক্রান্ত উন্নয়নমূলক কাজে সাহায্য বা সহযোগিতা করবে। দেখবেন গাড়ি ঘুরে তখন তো গ্রাম থেকে একবারও করে দেওয়া হয়েছে, এমন ব্যক্তি হয়েছে। এখন সচেতন মায়ের শরীর থেকে বাচ্চার শরীর খাওয়া যায়, আর সেই প্লাজেন্টার মাধ্যমেই কিন্তু অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া আটকে যায়, কিন্তু এইচআইভি কিন্তু এই শরীর খুঁজে চলে। সেকেন্ড হচ্ছে যখন বাচ্চা পৃথিবীতে আসছে তখন মাকে লড়াই করতে হয়, বাচ্চাকে লড়াই করতে হয়, ঠিক আছে। সেখানে বাচ্চার গা যদি ছিঁড়ে যায় তাহলে কি হয়, বাচ্চার গা ছিঁড়ে যাওয়া মানে ওপেন ব্লাড কন্ট্যাক্টে চলে এলো, সেক্ষেত্রে অসুবিধা আসবে, ঠিক আছে। আমরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু এই ভাইরাসটাকে আটকানো অনেক বেশি সোজা। এর থেকে অনেক বেশি দিন ধরে প্রচারটা চলেছিল, অনেক বেশি দিন ধরে প্রচার চলেছিল, এখন ভাব হয়ে গেছে। এবং তখন লরির ড্রাইভারকে বেশি দোষ দেওয়া হয়, সে লরির ড্রাইভারের নাকি এটাকে বেশি করছে, বয়ে নিয়ে আসছে। এবং সোনাগাছি অনেকেই নামটা বেশি করে বেরোচ্ছে। এবার সেটা কি ধরনের রাজনৈতিক কোনো ব্যাপার ছিল, ওটা সঠিক সেটা হচ্ছিল, সেটা সঠিকই হচ্ছিল। একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে এইচআইভি ট্রান্সমিট হওয়ার যে রেটটা, মানুষ যদি না চায় তাহলে হবে না। এবং এইচআইভি একটা মানুষের শরীরে যদি এসেও থাকে তাহলে কি হবে, সে যদি নিজে সচেতন হয়, মানে কয়েকটা নিয়ম মেনে চলে, নির্দিষ্ট টাইমে ওষুধ খায়, সে যেরকম নিজে সুস্থ থাকবে তা সে চাইলে